গুড মর্নিং বন্ধুরা, সবাই কে কেমন আছো? যে যেখানে আছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আজকে আমি চলে আসছি পুরীর জগন্নাথ মন্দিরে। দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হলো পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগে থাকে। রথযাত্রার সময় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। দেশের পাশাপাশি বিদেশের বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন পুরীতে। বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দির অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র, ছোট বোন সুভদ্রা একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হয়ই হয়, এটাই ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দির আজও এমন অনেক ঘটনা আছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিক এবং রহস্যময়গত ভরা এই পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়ায় একটা পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটা উড়ে। প্রতি বছর মন্দিরের পুরোহিত এই চূড়ায় উঠে পতাকাটি বদলান, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকার দিকে কোনোদিনও বদল হয় না। 2 নম্বর হচ্ছে চক্রের দিক। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটা চক্র লাগানো আছে। আশ্চর্যজনক বিষয় হলো, যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটা তার দিকেই ঘোরানো আছে। মন্দিরের উপরে পাখি উড়তে কখনো দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিকে পাখি উড়ার ঘটনা আকসার ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখিকে বসতেও দেখা যায় না, এমনকি মন্দিরের উপর দিয়ে কোনো পাখিকেও উড়তে দেখা যায় না। মন্দিরের ছায়া, কখনো এই জগন্নাথ মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটা প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু, অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না, যা সাধারণত বিজ্ঞানের সঙ্গে মিলে নাই বললেই চলে। কাঠের মূর্তি, প্রতি 8 থেকে 12 বছর এবং 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল করা হয়। অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নবকলেবর তৈরি করা হয়, আর পুরনো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হলো, জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন। কেউ জানতেও পারেন নাই যে কে কোথায় এই গাছটি কাটছে। মহাপ্রসাদ, পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক। মাটির তৈরি উনানে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এইভাবে রান্না সম্পন্ন করা হয়। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, প্রথমে উপরের পাত্রের রান্না সম্পন্ন হয়। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, জয় জগন্নাথ বলে একটু শেয়ার করে দিবে। জয় জগন্নাথ।